দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ দেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে তাদের যে একটা কমিটি আছে, সেই কমিটির যে প্রধান উপদেষ্টা তার নাম কিন্তু তারা প্রস্তাব করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো আকাশে বাতাসে অনেক ধরনের কথা ভেসে আসতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলেই যোগ্য ব্যক্তি এই সম্মানটা পাবার জন্য, কিংবা দেশটাকে পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারবেন সেই বিষয়েই কথা বলতে চাই। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন লোক যিনি বাংলাদেশের ইতিহাসে বাঙালির কথা বাদ দিলাম, বাংলাদেশের ইতিহাসে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরও নোবেল প্রাইজ জিতেছিলেন, কিন্তু তিনি কিন্তু আসলে বাংলাদেশি না। তো ডক্টর ইউনূস একজন বাংলাদেশি যে প্রথম 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার জয়লাভ করেন। ঠিক আছে, এটা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারে নাই। সে যেভাবেই করছে ভাই, যার জন্যই করছে, সেটা কিন্তু নোবেলটা কিন্তু আপনাকে এমনি এমনি কেউ দিয়ে দিবে না। আপনাকে চিনতে হলে, জানতে হলে আপনার ওরকম কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, অনেক বড় ধরনের কিছু করতে হবে, তখন গিয়ে আপনি এই সম্মানটা পাবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন এমন একজন ব্যক্তি, পৃথিবীতে 7 জন মানুষ আছে যারা এখনও পর্যন্ত 3টা অ্যাওয়ার্ড জিতছে, তার মধ্যে হচ্ছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। তার মধ্যে তিনি যেই 3টা পুরস্কার হচ্ছে আপনার, একটা হচ্ছে আপনার নোবেল প্রাইজ যেটাকে বলে আর কি, সেকেন্ডটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্টাল অ্যাওয়ার্ড, আরেকটা হচ্ছে আপনার এই কী যেন কনগ্রাচুলেশনাল কী যেন বলে, যাই হোক। তো এই 3টা অ্যাওয়ার্ড কিন্তু বাংলাদেশি হিসেবে যে 7 জন পাইছে তার মধ্যে এই একজন বাংলাদেশি আছেন। এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গর্বের বিষয়। 200, 300, 400 বছরে এরকম একজন মানুষ বাংলাদেশের ইতিহাসে আসবেন কিনা, এমন একজন অর্থনীতিবিদ ইতিহাসে জন্ম নেবেন কিনা, সেটা হচ্ছে পরের বিষয়। তো মাঝখানে আরেকটা কথা চড়া হয়েছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস নাকি আপনার ইসরায়েলকে 100 কোটি টাকা দিয়ে সহায়তা করছেন। সেটা কতটুকু সত্য, কতটুকু যুক্তিযুক্ত আছে সেটা আপনারা যাচাই করে দেখবেন, আমি কিছু বলবো না। কিন্তু আমি গুগলে সার্চ করেছিলাম, গুগলে সার্চ করে যেটা দেখেছি যে এরকম যে নিউজটা আসলে প্রকাশ হয়েছিল, সেই নিউজটা কিন্তু ফেক একটা নিউজ। এই নিউজটার কোনো সত্যতা নাই। কিংবা এরকম একজন পার্সন, এরকম একজন ব্যক্তিত্ব যদি ইসরায়েলকে সত্যি সত্যি 100 কোটি টাকা দিয়ে থাকতেন, তাহলে এটা নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফলাও করে একটা খবর প্রচারিত হতো, আমরা জানতেই পারতাম, সামহাও আমাদের কানে আসতো। কিন্তু যেহেতু খবরগুলো এখন ভেসে আসতেছে, তো এইগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানোর মতো রিজন আমি মনে করতেছি না। তারপরও যাদের আপনাদের সংকোচ থেকে থাকে বা ডাউট আছে, তারা যাচাই করে দেখতে পারেন, গুগলে সার্চ করে দেখতে পারেন, বা অন্য কোনো মাধ্যম থাকলে দেখতে পারেন। তো ডক্টর ইউনূসকে আমি এই কারণে সাপোর্ট করতেছি, সেটা ডক্টর ইউনূস কী করেছেন বাংলাদেশিদের মানুষের জন্য, সেটা হচ্ছে তিনি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছিলেন। যারা গরিব আছে, যারা নিজেরা এন্টারপ্রেনার, যারা নিজেদের উদ্যোক্তা হতে চায়, কিছু করতে চায়, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে স্বল্প সুদে ব্যবসা করার সুযোগটা তিনি তৈরি করে দিয়েছিলেন। এই হচ্ছে ওনার প্রধান যে কর্মটা সেটা। তো এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেকেই কিন্তু স্বাবলম্বী হতে পেরেছে, বা ভবিষ্যতেও হয়তো বা হতে পারবে। ডক্টর ইউনূস এমন একজন অর্থনীতিবিদ যিনি শুধুমাত্র আমাদের দেশে না, বহির্বিশ্ব তার এই মেধা দিয়ে অনেক বেশি কিছু হেল্প করতে সহায়তা করেছেন, অনেক কিছু জানতে সহায়তা করেছেন, বিজনেস প্রসেসটা তিনি শিখাইছেন। যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস যদি প্রধান উপদেষ্টা হন, যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ, তিনি ভালো জানেন অর্থটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, কিভাবে অর্থনীতির চাকাটাকে সচল করতে হয়। আর যেহেতু আমার দেশটা অর্থনীতিতে অনেক দিকে পিছিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই জায়গাটা ওনার জন্য আপাতত ঠিক আছে। অনেকে বলবেন যে ডক্টর ইউনূসের মতো একজন সুদখোর, বা উনি সুদ খান, বা উনি অনেক বেশি ইন্টারেস্ট নেন, এই সেই। ভাই, এত কথা বলে লাভ নেই। সব কথার শেষ কথা, উনি হচ্ছেন একজন অর্থনীতিবিদ। আর আপনার দেশের অর্থনীতির চাকা যদি আপনি সচল করতে চান, সেই ক্ষেত্রে একজন অর্থনীতিবিদেরই দরকার, অন্য কাউকে দিয়ে সেটা সম্ভব নয়। এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যেন এই ব্যাপারটা যুক্তিযুক্ত। আর হয়তো বা আপনারা এটা জানেন না যে বর্তমানে যে প্যারিসে যে অলিম্পিকটা চলতেছে, সেইখানে যে বিশেষ 3 জন অতিথি ছিলেন, তাদের মধ্যে ডক্টর ইউনূস কিন্তু একজন। তো
তো আমার কথা হচ্ছে যেখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডের মানুষ এমন একজন মানুষকে সম্মান দিচ্ছেন, এমন একজন মানুষের ভিতরে কিছু পেয়েছেন বিধায় তারা তাকে অনেক বেশি সাপোর্ট করতেছেন, অনেক বেশি সম্মান দেখাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে তাকে ডেকে নেওয়া হচ্ছে। তো আমরা কি বাঙালি, আমরা যারা বাংলাদেশি আছি, বাঙালি আছি, আমরাও কিন্তু তার মেধাটাকে এই পর্যায়ে এসে ইউটিলাইজ করতে পারি। হতে পারে আমাদের দেশের অর্থনীতির চাকা এমনভাবে সচল হতে পারে, কে জানে। এখন আমাদের দেশে ডলারের মান হয়ে গেছে টাকায় পায় 112 টাকা 13 টাকা, এমনও হইতে পারে সেটা নেমে 100 টাকা নিচেও চলে আসতে পারে, বাকিটা উপরওয়ালা ভালো জানে। তো আমার কাছে মনে হয় যেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমার কাছে মনে হয়েছে যেন সিদ্ধান্তটা পারফেক্ট। তারপর দর্শক আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন, আমার ভুল জানা হইতে পারে, আপনাদের যদি কারো কাছে মনে হয় কোনো অযৌক্তিক কথা ছিল বা কোনটা যৌক্তিক, সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।